আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটি একটি Xiaomi ফোন। এটা Redmi K40 গেমিং বা F3 GT। তো এটা একটি গেমিং ফোন। ফোনটা অনেক কোয়ালিটিফুল ফোন। তো কাস্টমার কোথাও দেখাইছিল। তো সেখানে ফোনটা ওকে হয় নাই বা কাজ হয় নাই। তো আমাদের কাছে নিয়ে আইছে। কাস্টমার বলল যে কোথাও দেখাইছি ভাই, সেখানে কাজ ওকে হয় নাই। তো ফোনটা কাজ করব। তো ব্যাকশেলটা খোলাই ছিল আগে থেকে, যেখানে যে টেকনিশিয়ান ভাই দেখছিল সেখানে সে কাজ করে ব্যাকশেলটা খোলাই ছিল, আর ব্যাকশেলটা আগে থেকে ফাটা ছিল। তো এটা যে অ্যান্টিনা জ্যাক আছে, অ্যান্টিনা জ্যাকগুলি সম্পূর্ণ খুলে নিই এবং চার্জিং লাইন প্লাস ডিসপ্লে ফ্লাক্স খুলে নিই। তো ক্যামেরাগুলি খুলে নিব সব, সম্পূর্ণরূপে ক্যামেরাগুলি সব খুলে নিব এবং মাদারবোর্ডটা ওপেন করে দেখব আসলে কি কাজ করছে। তো দেখতেছি সিপিইউতে কাজ করছে, করে আপনার হচ্ছে যে থার্মাল টেপটা আছে, টেপ লাগিয়ে দিয়েছে। তো এই হচ্ছে থার্মাল না, এটা হিটসিং টেপটা লাগিয়ে দিয়েছে উপরে। তো এটা কাজ করব আসলে। ফোনটা ওকে হয় কি হয় না, আমি সাইড দিয়ে যেটা আপনার হিটসিং যে টেপ আছে টেপটা লাগিয়ে দিয়েছি, আদার সাইডে যেগুলি আইসি আছে আইসিতে যেন হিট যেন না লাগে এই জন্য। তো এটা হচ্ছে মিডিয়াটেকের চিপস একটি। তো সিপিইউ প্লাস আপনার র্যাম দুইটাই খুলে ফেললাম। এই হচ্ছে সিপিইউ আর এই হচ্ছে র্যাম। তো সুন্দর করে যে এক্সট্রা লিডগুলি আছে ওয়্যার দিয়ে সুন্দর রূপে এখান থেকে রিমুভ করে নিব। সুন্দর করে রিমুভ করে নেব এক্সট্রা মানে লিড যেগুলি থাকে ওগুলি সম্পূর্ণরূপে এখান থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দিব। তো ফোনটা অনেক মানে এটা একটি অনেক জোস একটি Xiaomi ফোন, যেটা সত্যি সেটাই। কারণ এই ফোনটা মানে একটি গেমিং ফোন এবং প্লাস এটা কিন্তু গেমিং একটি প্রসেসর। মিডিয়াটেকের চিপসেট হইলেও এটা গেমিং প্রসেসর। লিডগুলি সম্পূর্ণরূপে এখান থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দিব এবং এনসি থিনার দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে দিব। তো এই হচ্ছে সিপিইউতে যে সোল্ডারিং পেস্টটা অ্যাপ্লাই করতেছি, এটা টেম্পারেচার 183 টেম্পারেচার এবং অনেক কোয়ালিটিফুল। তো সুন্দর করে এখানে অ্যাপ্লাই করে দিলাম এবং এখানে সোল্ডারিং করে দিব। এই হচ্ছে পারফেক্ট একটি রিভলভ হয়ে গেছে। এই যে একদম কোনো রকম কোনো পিন মিস নেই। তো ফ্লাক্স পেস্ট একদম মিডিল পয়েন্টে দিয়ে নিলাম। তো এই যে একদম পারফেক্ট একটি সিপিইউ রিভলভ কমপ্লিট হয়ে গেছে। তো ফ্লাক্স পেস্ট আর একটু দিয়ে নিলাম। তো একদম কমপ্লিট। তো এই হচ্ছে র্যাম। তো এখন র্যামটার উপরে সুন্দর করে আপনার সোল্ডারিং পেস্টটা ইনস্টল করে দিলাম, মানে অ্যাপ্লাই করে দিলাম এবং কমপ্লিট র্যামটা আপনার কমপ্লিট হয়ে গেল, মানে রিবল একবারে কমপ্লিট। তো মাঝামাঝি পয়েন্টে ফ্লাক্স পেস্ট দিয়ে নিয়েছি। তো সিপিইউ এখানে ইনস্টল করব, তার আগে ফ্লাক্স পেস্ট দিলাম এবং পুরো মাদারবোর্ডের যে অংশে সিপিইউ থাকে সিপিইউর ওই মিডিল পয়েন্টে ফ্লাক্স পেস্ট দিয়ে এখানে সুন্দর করে অ্যাপ্লাই করে দিলাম, যাতে সিপিইউটা এক চান্সে এখানে ইনস্টল করে দিতে পারি। তো সিপিইউটা এখানে ইনস্টল করব, সাইড বা যে দিক আছে এটা ক্লিয়ার করে দিয়ে এখানে ইনস্টল করে দিচ্ছি। তো একদম সুন্দর করে সিপিইউ বসে গেছে। তো এখন র্যামটা এখানে বসাবো, তার উপরে ফ্লাক্স পেস্ট দিয়ে নিব র্যাম লাগানোর আগে। তো এই হচ্ছে ফ্লাক্স পেস্ট দিয়ে নিলাম এবং এখানে র্যামটা বসিয়ে দিব। র্যামের যে সাইড বা যে দিক আছে ওই অনুযায়ী দেখে এখানে ইনস্টল করে দেব সুন্দররূপে। তো সুন্দর করে এখানে ইনস্টল করে দিব আস্তে ধীরে, কারণ অনেক সূক্ষ্ম হবে, কারণ কোথাও টেকনিশিয়ান ভাই দেখাইছিল কাজ করছে, ওকে হয় নাই। দেখা যাক কি হয় কাজ শেষে। তো র্যামটা বসে গেছে, টোটাল কমপ্লিট। তো হিটসিং টেপটা এখন আমি খুলে দিব। এই যে খুলে দিলাম, কেটে তুলে ফেললাম। তো আমি চেক দিয়েছি ফোনটা ওকে হয়ে গেছে। তো আমি সিপিইউ এবং ইউএফএস চিপসের উপরে সুন্দর করে একটু এনসি থিনার দিয়ে ওয়াশ করে দিয়ে এখানে আমি থার্মাল পেস্টটা অ্যাপ্লাই করে দিব, যাতে ফোনটা হিটিং হইলে যে কোনো রকম কোনো যেন না সমস্যা হয়। কারণ এই যে থার্মাল যে পেস্টটা আছে, পেস্ট না ইউজ করলে এই ফোনটা পুনরায় আবার সমস্যা হবে। তো সুন্দর করে মাদারবোর্ডটা বসিয়ে দিলাম
এবং এক্সট্রা যে অ্যান্টিনা লাইন আছে, অ্যান্টিনা লাইন প্লাস ক্যামেরা সম্পূর্ণ এখানে নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দিব। তো লাগিয়ে দিলাম এবং ক্যামেরা সেটআপ লাগিয়ে দিলাম। এই যে পোকো F3 GT, তো এটা গেমিং সেট। তো একদম সম্পূর্ণরূপে নাটগুলি এখন লাগিয়ে দিব এবং দেখাচ্ছি এই যে পোকো লেখা চলে আসছে। তো এখনও রান হয় নাই, চার্জিং লাইন ওকে আছে, আমি দেখতেছি এম্পিয়ার নিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ হয়ে গেছে, কারণ এই যে। তো আলহামদুলিল্লাহ, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।